অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। আজকে দেখুন সকাল সকালে অস্মিতার আবদারে এই যে দেশি মোরগ, ও শুধু বলে হাড্ডি খাবো হাড্ডি খাবো। এবার ওর বাবা বলছে কি আজকে তুই শুধু হাড্ডি খাবি, তো তাহলে হাড্ডিওয়ালা মাংস নিয়ে আসবো। তো এই যে আজকে বলেনি, কালকে রাত্রে বলছিল অনেকবার করে ওর বাবাকে। তো এই যে বন্ধুরা আজকে সকাল সকাল দেশি মোরগ নিয়ে এসছে। কালারটাও কিন্তু সেই মোরগটা দেখুন কত সুন্দর কালার। দেখুন দেখুন ক্যামেরায় তাকিয়ে আছে, ও সেলফি নিচ্ছে। তো বন্ধুরা চলুন আপনাদের দাদা কেটে পরিষ্কার করে নেবে, আমি ওদিকে মশলাটা বেটে নেব। আর সচরাচর বন্ধুরা আমি মাংস টাংস কাটি না, আপনাদের দাদাই কাটে, ওগুলো আমি কাটতে পারি না, যেটা সত্য কথা। আর এর জন্যই আজকে দেখুন যে এই মোরগটার ওজন আছে কিন্তু 1.5 কিলো। তো দেখা যাক কেটে কেটে কতটা থাকে। তো চলুন শুরু করা যাক বন্ধুরা। আমি এবার মশলাগুলো বেটে নেব। তো বন্ধুরা আরেকটা কথা বলি, অস্মিতা এখনো অনেক ছোট। আপনারা হয়তো ভাবতে পারেন যে অস্মিতার কথা বলছে দেখানো, কিন্তু না, ও এখনো অনেক কিছু আবদার করা খেতে ভালোবাসে, ছোট হলেও। জিরে বেটে নেব, আদা বেটে নেব, রসুন আদার সঙ্গে বেটে নেব, আমি আলাদা করে সামান্য পেঁয়াজ বেটে রাখবো, শুকনো লঙ্কা বেটে নেব, লেগ পিসটা কি এরকম পিস করবো, রাখবো? মাংসটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। জামাইজনরা চলে যাবে আজকে, সেই জন্য স্পেশাল করে জামাইজনদের খাওয়াতে হবে। তো এই যে মশলা বাটা, মাংস ধোয়া কাটা হয়ে গেছে। এবার আমি মাংস অল্প কিছু মশলা ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, সামান্য আদা রসুন বাটা, আর দিয়ে দেবো সরিষার তেল। এবার সুন্দর করে ম্যারিনেশন করে নেব। এই যে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি 15 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলু ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলে দিয়ে দেবো আমি আরও সরিষার তেল। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, পেঁয়াজ কুচি। আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি আমি ভাজা ভাজা করবো না। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দেবো জিরে বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, সামান্য জল, লবণ, হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা চই ঝাল, মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একদম লাল হয়ে গেছে। আর যে চইগুলো দিয়েছি, এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা দেশি মুরগির মাংস।
চাপা দিয়ে কষিয়ে নেব। ভেজে রাখা আলুর টুকরোগুলো, কাঁচা পাকা লঙ্কা কয়েকটা, গোটা লঙ্কা, গোটা রসুনের কোয়া কয়েকটা, সবকিছু দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে সুন্দর করে, এবার দিয়ে দেবো জল। হয়ে গেছে এই যে আলু দিয়ে রসুন মোরগের ঝোল। তার সাথে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা গোটা গরম মশলা। সব কিছু দিয়ে দেবো গুঁড়ো করে রাখো গোটা গরম মশলা। বন্ধুরা আমি স্কুল থেকে এসেই খেতে বসেছি, জানো বন্ধুরা। তো তুমি এই লেগ টাইপের পিসটা নাও, আমি এটা খাই। অসাধারণ। জামাই জনটা এরকম সুন্দর সুন্দর রান্না খেয়ে আজকে বাড়ি থেকে যাবে। বন্ধুরা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। কি যে ভালো লাগছে আমার খেতে, অসাধারণ অসাধারণ হয়েছে, দারুণ টেস্টি, দারুণ। বন্ধুরা আমি এই পিসটা রেখেছি আমার জন্য। বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করছো না তোমরা, এগুলো করো, শেয়ারও করো বেশি বেশি করে, সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখাচ্ছে টাটা।